আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমার পরিচয়টা দিলাম, এখন তোমার পরিচয়টা তুমি শোনো। আমার পছন্দের বান্দা হবে কারা, তাদের আমি কিছু গুণ বলে দিচ্ছি। সেই পছন্দের বান্দার গুণ হবে মোট 17টা গুণ। কয়টা গুণ বলে? আরো গুণ আছে বিভিন্ন জায়গায়। সূরা মুমিনুর 7টা গুণ আছে, সূরা কাফের শেষে 2টা গুণ আছে, কিন্তু সূরা ফুরকানে আল্লাহ তাআলা 17টা গুণ দেখতে চান বান্দাকে। আবার সূরা লোকমানের মধ্যে লোকমানের ওয়াজ আছে না নাই? সেখানে 13টা নসিহতের কথা আসছে। অনেক ওয়াজ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ তাআলা রহমানের যারা বিনয়ী বান্দা, যারা বিনয়ী হতে চাও, আল্লাহর অনুগত বান্দা হতে চাও, তাদের মধ্যে আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে বলেছেন আমার পছন্দের বান্দাদের মধ্যে 17টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো জমিনে যখন চলবে তারা উচ্ছৃঙ্খল হবে না, বিনয়ী হবে। অহংকারী হয়ে চলবে না, বিনয়ী হয়ে চলবে। আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, নবীজি বুক উঁচু করে কখনো হাঁটেন না, মাথাটা একটু নিচু করে 2 বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। কিছু কিছু লোক আছে বুকের বোতাম আছে না নাই? রাস্তায় যখন হাঁটে তখন বোঝা আমি একখান মাল, এরকম আছে না নাই? বলেন কিচ্ছু না, তুমি কিছুই হও নাই, যে বডি ভালো তো, চেহারা দিয়ে ভালো। মাথার চুলের কাটিং দেখেন না, এখন মাথার চুলের কাটিং দেখ কেমন পারে, এইদিকে চুল নাই, এইদিকেও চুল নাই, পিছনে চুল নাই, একদম চামড়া বের করে কাউয়া কাটি আছে না নাই? মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক আছে না? শার্ট প্যান্ট পরে তারও সাইজ বাইজ নাই, শার্টের এখানে ফুটা ওখানে ফুটা, প্যান্টের 2 হাঁটুতে ফাটা। আমি কি ভুল করেছি? হাঁটু বের করা নামাজ হবে? আসতে পারে নামাজ হবে? ফাটা প্যান্ট কিনছো কেন তুমি? যেটাতে নামাজ হবে না সেই ফাটা প্যান্ট টাকা দেখো না কেন? নতুন প্যান্ট কিনে আনছি ঈদের আগে, 2টা ফাটা, দাম হলো 4000। দাম কত? 4000। ফাটা প্যান্ট কিনে আনছি। এবং ম্যাক্সিমাম এখন প্যান্ট যারা পরে, সেই প্যান্টটা কি নাভির নিচে থাকে না প্যান্ট নাভির উপরে থাকে? নাভির সতর ঢাকা হলো। সতর ঢাকা কি? সতর ঢাকা কি? ফরজ। অথচ সে প্যান্ট চলে গেছে কোথায়? নাভির নিচে। তার প্যান্ট কি পড়া হয়েছে? সতর ঢাকা হয়েছে? সগীরা গুনাহ না কবিরা গুনাহ হবে? কবিরা। এই প্যান্ট পরে গেছে নামাজ পড়তে। কয়েক বছর আগের কথা, এক ছেলে নামাজ পড়তে গেছে, আমি ঢুকছি, ঢুকি তো উচিত হলো প্রত্যেক বান্দার মসজিদে ঢুকি না বসেই উযু করে তো মসজিদে ঢুকেই তার দায়িত্ব হলো কয় রাকাত নামাজ পড়া, নফল নামাজ সে পড়বে। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই জাতীয় কথা আছে না নাই? এটা সম্পূর্ণ হাদিস পরিপন্থী এই ঘোষণা, এটা কেউ মানবেন না। মসজিদে ঢুকবেন, আমার নবীজি ঢুকেই মসজিদের হক। রাসূল কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। তো আমি ঢুকি, আমি নামাজ শুরু করব, এমন সময় দেখি এক ছেলে এরকম প্যান্ট পরে শার্ট পরে নামাজ পড়তেছে। তো ভাবলাম দেখি আগে ওর নামাজটা দেখি। রুকুতে গেছে, রুকুতে যাওয়ার সময় দেখি যে রুকুর ঠেলায় শার্ট তো শর্ট, শার্ট উপরের দিকে গেছে, প্যান্ট নিচের দিকে গেছে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে, কি সে ঘটনা ঘটবে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলছি? বলেন বলেন, আমি কি ভুল বলতেছি? এই প্যান্ট কি এখন সবাই পরে না? এই প্যান্ট কি ইমানদারের প্যান্ট হতে পারে? বলেন। এগুলো বিনয়ী বান্দার স্বভাব নয়। বিনয়ী বান্দার মাথা থেকে পা পর্যন্ত তার পোশাক, তার কাপড় চোপড়, তার চলাফেরা, তার হাসি কান্না, তার তাকানো, তার হাতের চলা, পায়ের চলা সব হবে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে সে। আল্লাহ তাআলা বলছেন আমার বিনয়ী বান্দার 1 নাম্বার পরিচয় হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা বিনয়ী হও। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম যদিও নবী ছিলেন না, তিনি বলেন 2টা কাজ আল্লাহ তাআলা, 2টা কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো আমার মধ্যে বিনয়ী ভাবটা ছিল। আমি অত্যন্ত সারা জীবন বিনয়ী হয়ে চলার চেষ্টা করেছি, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই 2টা গুণ আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ।
যখন আপনি দেখবেন কারোর মধ্যে অহংকার ঢুকে গেছে, ভাবতে হবে ওর ধ্বংস সামনে। ক্ষমতার অহংকার আছে না নাই? সুপার গুলাটা দিয়ে চেয়ারে বসে, জনগণ চায় না তাও ছাড়ে না, আছে না নাই? ক্ষমতার অহংকার দেখানো যাবে না, চেহারার অহংকার দেখানো যাবে না, নেতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। কারণ ক্ষমতার বড়াই ফেরাউন করেছিল, সে কি টিকতে পেরেছে নাকি? নমরুদ কি টিকতে পেরেছে নাকি? নমরুদ কি খতম করেছেন কি দিয়া? আল্লাহ কইছে তুই কত বড় ক্ষমতা রাখিস, মশা বানালাম, যা। কি বানাইছে? মশা কি দুর্বল? হ্যাঁ, কি মশা? সচল না অচল? এক ঠ্যাং নাই, এক পাখা নাই, ওড়ে কিছুক্ষণ আবার পড়ে থাপ করি। কি কথা কি বুঝতেছেন? কিন্তু মশা কিন্তু আসলে দুর্বল কোনো প্রাণী না। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই কোরআনে? সূরা বাকারায় আছে না নাই? মাকড়সা, পিঁপড়া আছে না নাই? তারপরে মৌমাছি, আবার হাতি। কেন দিয়েছেন? এমনি দিয়েছেন যে বলি, কথা বলি, যে লাইনটা একটু ভিন্ন চলে গেল। 17টা গুণ আজকে আমরা শিখে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাত তো আছেই, সমস্যা কি? শুনবেন? কতক্ষণ শুনবেন? ওনারা কতক্ষণ থাকিবেন? শোনেন, আপনারা কি বলেন বুঝি, কিন্তু যে ভাষাই বলেন, গ্রামার যতই মারেন, কিন্তু এদিকে এসে এসে ভাষা বুঝে গেছে, তবে গালি দিলে বেশি টের পাই। এক মাহফিলে বললাম যে আপনারা কতক্ষণ থাকবেন, অনেকদিন আগের কথা, মনে হয় পেকুয়ারের দিকে, বলছে আর ফজর লুচি ঠেকো। জি, খুব সুন্দর ভাষা আপনাদের, ভাষার মধ্যে মজা আছে, মজা আছে না নাই? এবং ভাষার মধ্যে একটা এক্সট্রা ভাবও আছে, এক্সট্রা নতুন ভাষা। যেরকম গাছকে ছাগলের মানে আক্রমণ থেকে বাঁচার জন্য কি বেড়া দেয় না? বেড়া দেয়, যেটা ফাঁকা ফাঁকা, এই বেড়াকে বলে টিয়ারা। টিয়ারা কি করে? টিয়ারা। দেখেন, এটা কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না, এই ভাষা কোথাও খুঁজে পাবেন না। এরকম বহু আছে। জলই 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 আছে না? আমি মাঝে মাঝে আপনাদের ডিকশনারি দেখি, তো ডিকশনারি নিয়েছেন, এই চাকরির ভাষার একটা ডিকশনারি আছে আমার কাছে, আমার লাইব্রেরিতে আছে। মাঝে মাঝে পড়ি, একদিকে ধরি, আরেকদিকে ভুলে যাই। তো পরে ভাবলাম, আল্লাহ, আমার এই জন্ম মার পেটে এই এলাকায় না হওয়া পর্যন্ত আমার সম্ভব না। কি কথা কি বুঝে গেল? খুব সুন্দর ভাষা, ভাষার মধ্যে মজা আছে, ভাষার মধ্যে মজা আছে। উগ্গা, উগ্গাসা, উগ্গাসুরা, হ্যাঁ, উগ্গাসা। উগ্গা মানে কি? এক কাপ চা, উগ্গা, 1 কাপ চা, উগ্গাসা না? খুব সুন্দর, সব শিখে নিচ্ছি আমি, দেখি চেষ্টা করতেছি, দেখি তো পারি কিনা, 5 নাম্বার তুলতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে মশা কোরআনে আছে না নাই? পিঁপড়া, মৌমাছি, মাকড়সা, হাতি। মশা কি এমনি দিছেন আল্লাহ? মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ, মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায় বলেন? কি থেকে বাঁচার জন্য? শক্তিশালী কে? এখন তো আমার মশা কইলেন। কেউ কোন দিক থেকে শক্তিশালী কম নয়। মশার কামড়ে মানুষ মরে, আছে না নাই? মশার কামড়ে মরে না? ডেঙ্গু আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কেন? কোরআন জাল্লার কিতাব দেখেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা লজ্জা পান না মশার উদাহরণ দিতে নিয়ে। কেন? মশা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুর্বল ভেবো না। নাম্বার 1 হলো, এই মশাটা খুব শক্তিশালী প্রাণী, কিন্তু দুর্বল প্রাণী নয়। আল্লাহ তাআলা মশার নামটা কেন টেনেছেন এখানে, মশার উদাহরণ কেন দিয়েছেন? নাম্বার 1, এই মশা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মশার হায়াত খুবই কম। তবে যে মশাটা যতটুকু হায়াত আছে, যে মশা যত বেশি রক্ত খাবে, তার হায়াত কমবে না বাড়বে? হ্যাঁ, বেশি খাইলে কমে না বাড়ে? যে মশা একসাথে অনেকগুলো খায়, ও কি বাঁচার জন্য না মরার জন্য?
আজকের সমাজে কিছু লোক আছে যারা জনগণের টাকাগুলো অন্যায় করে মেরে মেরে পেট ফুটা করছে, বড় করছে, ওদের হায়াত কম, ঠিক কিনা? হায়াত কম। হারামের কোন আরাম। নাম্বার 2 হলো মশা যে কামড় মারে, সেই মশা কামড় যে মারে মানুষকে, সেই মশা পুরুষ মশা না স্ত্রী মশা? একজন কিছু জানি না, জানি না মানে নামে কোনো মশা আছে? একটা কোন পুরুষ না মহিলা? হ্যাঁ, স্ত্রী মশা কামড়ায়। তাহলে আমরা কিন্তু কামড়াই না, মহিলারা কামড়ায়। আমার রাগ করে না, আমি মেয়েদেরকে আমি এখানে গাল মন্দ করছি না, জাস্ট স্ত্রী মশা না কামড়ালে তো, না রক্ত খেলে তো ওদের বংশ বিস্তার হবে না। স্ত্রী মশা কামড়ায়, কিন্তু স্ত্রী মশা যে কামড়ায় এই তথ্য তো বর্তমান ল্যাবরেটরি বলেছে, কিন্তু কোরআন বলে দিচ্ছে কত আগে, সূরা বাকারার 26 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। এখানে বাউদাতান পুরুষ মশা না স্ত্রী মশা? স্ত্রী মশা, স্ত্রীলিঙ্গ না বাউদাতান। নাম্বার 3 হলো মশাকে দুর্বল মনে করো না। মশা প্রতি সেকেন্ডে, আমরা যখন রাতের বেলা যখন ঘুমাতে যাই মশারি টাঙ্গায় ঘুমাই, তখন মশার যদি গান শুরু হয়ে যায় ঘুম হবে। এত দুর্বল মনে করি, কিন্তু মশার একটা আওয়াজ যদি কানে আসে, ভন ভন আওয়াজ আসলে পরে ঘুম হয় না। কি অত্যাচার এই যে ভন ভনটা করে। মেডিকেল বর্তমান গবেষণা বলতেছে এই যে মশাটা বারবার যে ভন ভন করছে, আওয়াজটা হচ্ছে কেন? মশা প্রতি সেকেন্ডে তার পাখা 2টা নড়াই হলো, প্রতি সেকেন্ডে, মিনিটে নয়, প্রতি সেকেন্ডে নড়াই হলো 500 থেকে 600 বার। কিন্তু সুবহানাল্লাহ বললেন না। পৃথিবীতে এমন কোন মেশিন আছে এত দ্রুত চলতে পারে? 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। 3টা কারণ গেল। নাম্বার 4 হলো আল্লাহ তাআলা মশার ধরনটা কেন দিয়েছেন? ও দুনিয়ার মানুষ শোনো, একজন কুখ্যাত আমার অবাধ্য বান্দা নমরুদকে মেরেছে, কিন্তু আমি কি দিয়া? মশা দিয়া। মাকড়সা আছে না নাই? মাকড়সা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো কিসের মতো? মাকড়সার বাসার মতো কেউ বলেছেন, কিন্তু এখানে কামাসালিল আনকাবুত মানে মাকড়সার মতো। মাকড়সাকে যদি আপনি নিয়ে আসেন, 2টা তাফসীর এসেছে। মাকড়সার বাসা হলো সবচেয়ে দুর্বল বাসা, সামান্য বাতাসে এসে লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু কামাসালিল আনকাবুত যদি মাকড়সার সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন। মাকড়সার চরিত্র হলো প্রত্যেক সৃষ্টির মধ্যে স্বামী স্ত্রী আছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, ছেলে মেয়ে আছে, স্বামী স্ত্রী আছে। মাকড়সার মধ্যেও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, স্বামী স্ত্রী আছে, কিন্তু এদের সংসারটা খুবই দুর্বল সংসার। কারণ প্রত্যেক স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, সেই সংসারটা মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? আল্লাহ তাআলা কত আগে বলে দিলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। আর সংসারের মতো? আমাদের সংসার কি দুর্বল না মজবুত? দুর্বল। ষড়যন্ত্রের ফ্যামিলি। কিসের ফ্যামিলি? কি আছে না এরকম ষড়যন্ত্রের ফ্যামিলি? এখন আছে না নাই? আল্লাহর উদাহরণগুলো কত মজবুত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারাই অহংকার করেছে তাদের পতন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন, ফেরাউনকে পানিতে চুবায়ে মেরেছেন, আবু জাহলকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। জমিনে অহংকার করে চলো না, বিনয়ী হয়ে চলো। নাম্বার 2 হলো অজ্ঞদের সঙ্গে তোমরা যখন কথা বলতে যাবে, কোনো কথা না বলে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 3 হলো والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রাতটাকে সিজদার মধ্যে কাটিয়ে দেয়, আল্লাহ তাদেরকে তার পছন্দের বান্দার তালিকায় স্থান দিয়েছে। রাতের আধার যখন হয়ে যাবে, আমরা জিকির করব কার? চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমার নবীজির জীবনে কোনো গুনাহই ছিল না,
আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু তার চোখে পানি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কেঁদে কেঁদে বেকারার হয়ে গেছে, সিজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা কাটায় দেন। এইদিকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন কেন? আল্লাহ আপনার সব কিছু মাফ করে দিয়েছে। রাসূল বলতেন, আয়েশা রে, আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি পার পাওয়ার কোনো সুযোগ পাবো না, আমি ওরে হাই পাবো না রে আয়েশা। লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, এমনকি আমিও নাজাত পাবো না, কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবে। এই জন্য আমরা রাত যখন হবে সেই সময় জেগে জেগে কার কাছে চাবো? আসতে বলুন না, কার কাছে চাবো? আল্লাহ এরপরে বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جل الله أكبر আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই করে করে যারা রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর তার পছন্দের বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়লাম, কেঁদে কেঁদে আল্লাহর কাছে কাঁদলাম, কিন্তু বান্দার হক নষ্ট করলাম, হবে নাকি? মনের টাকা মেরে খাওয়া ভাই বাসখালীতে নাই? আছে? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বাপ বাসখালীতে নাই? এখানে মেম্বার আছেন না? এগুলোতে রিপোর্ট আপনাদের কাছে বেশি থাকে, তাই না? ভাই বোনের সম্পত্তি মেরে খায়, বাপ এক যুগ আগে মারা গেছে, বোনকে সম্পত্তি লিখে দেয় না। বিশাল বলে লবণের মাঠ, 50 বিঘা জমি রেখে গেছে, বোন পাবে অংশ, কিন্তু লবণের মাঠে লবণটা চাষ ভাইরাই করে, বোনদেরকে দেয় না। বাসখালীতে লবণ চাষ আছে না? নাই? আছে না? এই লবণ চাষ করতেছেন আপনি, লবণ ধরে তুলতেছেন আপনি, কিন্তু আপনার বোনকে আপনি ঠকায় বোনকে অংশ দিচ্ছেন না, বংশে লবণের অংশ দিচ্ছেন না, আপনি তাকে তার ভাগী করছেন না। আবার মাঝে মাঝে সেই বোনকে আবার ভাইরা দাওয়াত দেয়, বছরে 2 দিন 3 দিন করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে আবার নতুন করে ওয়াজ শিখায়, কোন সময় অংশ নিলে কিন্তু ধ্বংস হবে। কি তাফসীর দেখেন, এই ওহী শয়তান থেকে নাজিল হয়েছে। কার থেকে? শয়তান থেকে নাজিল হয়েছে। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়ে যায়। আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, কিন্তু আপনি পরের সম্পত্তি মেরে খেলেন, আপনার সেজদা কবুল হবে না। আপনি আব্বা আম্মার হক আদায় করলেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, হজ কবুল হবে না। ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ পড়তেছেন, আপনার মা আপনার প্রতি নারাজ, কিছুই হবে না, কোনো লাভ হবে না। এমন বাংলার ঘরে ঘরে এমন সন্তান আছে, বাপ মাকে দেখে না, বাপ মাকে থাপ্পড় পর্যন্ত মারে। আমাদের কাছে এসে বাপরা দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা বড় বেয়াদব। এইরকম রিপোর্ট মুসলিম পরিবারের ছেলেদের জন্য কেন আসবে? এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এর বড় একটা কারণ হলো শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে না নাই? বৃদ্ধাশ্রম আমার দেশে আছে, আমেরিকাতে বৃদ্ধাশ্রম থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকার কথা ছিল না, কিন্তু কেন আছে? এর মূল কারণ হলো শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? একটু কান লাগান, সবাই মিলে শুনুন আমার ভাইয়েরা। বাপ মাকে দেখা কি? বাপ মার খেদমত করা কি? আসতে বলে, আরো জোরে। স্ত্রীর হক আদায় করা কি? মার হক। তার ছেলে যদি 4-5টা থাকে, যদি কোনো ছেলে যদি তাকে একা দেখে, কাছে রেখে যদি খেদমত করে, তখন কি অন্য ছেলের জন্য ওরকম কি ফরজ? না। কিন্তু স্ত্রী কি একজনের না অন্যজনের? এই স্ত্রী কয়জনের হয়? একজনের দেখে 24 ঘন্টা কি বউ কি কোন অংশ কম? না। এখানে বিষয়টা হলো মুরব্বীদের কিছু সমস্যা আছে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, এটা জাতির সামনে যাওয়া দরকার। মুরব্বীদের মধ্যে কিছু সমস্যা আছে। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে জামাইয়ের ঘরে চলে গেছে, জামাইয়ের এত প্রশংসা, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়।
কি বুঝতেছেন কথাগুলো? খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধুই বইয়ের কথায় ওঠা বসা করে। তাহলে এক মুখে কয় কথা হলো বলেন তো? বলেন কয় কথা হলো? এক মুখে যার দুই কথা বের হয়, এটা কি ইমানদারের কথা না মুনাফিকদের কথা? কথাটা বুঝলেন? আল্লাহ শুধু ছেলে বউয়ের বিচার করবেন না, শাশুড়ির বিচারও আল্লাহর কাছে আছে না নাই? অনেক সময় কিন্তু জুলুমের শিকার হয়, হিংসা করে, আছে না নাই? আচ্ছা, কিন্তু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, শোনো, মা কিন্তু একটা বিষয়, মার বিকল্প পৃথিবীতে কেউ নাই, মার বিকল্প তুমি খুঁজেও পাবে না। মা তো এমন একটা সম্পদের নাম। বইয়ের জন্য তুমি একটা শাড়ি কিনে নিয়ে গিয়েছ, সে বলবে এর চাইতে দামি শাড়ি ছিল, কি শাড়ি আনছো, পছন্দ হবে না। ছেলের জন্য একটা কিছু কিনে দিয়েছেন, সে পছন্দ করবে না, ঘড়িটা কম দাম হয়ে গেছে, কাপড়টা কম দামি হয়ে গেছে। কিন্তু মার কাছে আপনি একটা ছোট্ট বেদনা নিয়ে যাবেন, ছোট্ট একটা আপেল নিয়ে যাবেন, মার কাছে গিয়ে যখন বলবে মা আপেলটা তুমি খাও, সঙ্গে সঙ্গে মা আপেলটা হাতের মধ্যে নিয়ে একটা হাসি দেবে, চাঁদের মতো চিলিকের মতো হাসি, একটা মুচকি হাসি দিয়ে বলবে বাবা খুব খুশি হলাম। দেখি চাকুটা দিয়ে মা সে আপেলটা টুকরো টুকরো করে কাটবেন, কেটে কেটে বলবেন বাজার তুই শুকনা হয়ে গেছিস, শুকে গেছিস, তুই খা, তুই বেঁচে থাক। মা তো এমন জিনিস, মা আগে খাওয়ায়, এরপরে মা খান। কিন্তু এই চরিত্র আপনি পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে পাবেন না। মা তো সেই মা। এই জন্য বউকে যখন বোঝাতে যাব, সেই সময় বলবো শোনো, মার বিকল্প তো কিন্তু পৃথিবীতে কেউ নাই, তিনি তো আমার মা, তার পেট থেকে আমার জন্ম হয়েছে, সুন্দর করে বুঝাবেন। আবার আম্মাকে কি বলবেন, মা শোনো, এই যে মেয়েটা তোমার ঘরে আসছে আমার বউ হয়ে, তোমার ঘরে আসছে ঠিক, কিন্তু তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, পরিবার ছেড়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আসছে, অতিথির মতো চলে আসছে, জীবন যৌবন দিয়ে চলে আসছে। সুন্দর করে ম্যানেজ করবেন, কিন্তু করুণা করেও মার সঙ্গে কখনো ঝাঁকি মেরে কোনো কথা বলা যাবে 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 না। কখনো রুল আচরণ করা যাবে না, হক নষ্ট করা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না। বাপমার কোনো বিচার পৃথিবীর কোনো সন্তান করতে পারে না। কোথাও বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। বাপ মা অনেক সময় দেখা যায় সন্তানদের বিরুদ্ধে এদিক সেদিক বলেও বেলায়, বয়স হলে পরে ফুসক হয়ে যায়। কিন্তু রাগারাগি করা যাবে না, আস্তে করে পাশে গিয়ে বলতে হবে বাবা আমার দুর্নাম করলে তোমার সম্মানটা তো চলে যায় বাবা, সুন্দর করে বুঝায় বলবেন। এক সাহাবী এসে বলছে হুজুর আমার সবচেয়ে হক পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তোমার মা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি মার গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন। নবীর মা ছিল না, ছোট্টবেলায় তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মাকে তিনি হারিয়ে ফেলেছেন, যার মুখের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন। নবুয়তের পর একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একজন বুড়ি মহিলার সামনে আসলেন। নবীজি তার নিজের গায়ের চাদরটা আস্তে করে খুলে আস্তে করে জমিনে ফেলে দিয়ে বলছেন মা আপনি আমার চাদরে বসেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, চাদরটা খুলে দেয় যার জন্য, সেই লোকটাকে, সেই মহিলাকে। প্রশ্ন করা হলে রাসূল কেঁদে বলছেন শোনো আমার মা আমার কিসমতে জোটে নাই, আমি মাকে দেখতে পাই নাই, আমার মা আমাকে দুধ খাওয়াতে পারেন নাই, কিন্তু আমি যার বুকের দুধ খেয়ে আজকে এত বড় হয়েছে, আমি আমার মা হালিমাতুস সাদিয়া বনু সাদে 5টা বছর আমি এই মার সঙ্গে সময়টা কাটিয়েছি। তোমরা তোমাদের মার সঙ্গে নাফরমানি করো না, খারাপ আচরণ করো না। আমার ভাইয়েরা, আমার নবীজি একবার বললেন রাহিমান ফু, সেই লোকের নাকটা ধুলায় মলিন হয়ে যাক। সঙ্গে সঙ্গে সাহাবীরা হুজুর কার নাক ধুলায় মলিন হয়ে যাক? যে ব্যক্তি তার জীবদ্দশায় বাপ মাকে পেল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাকটা ধুলায় মলিন হোক, সে তার ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোজা গিয়ে মাফ চেয়ে নেব, সোজা গিয়ে মার কাছে গিয়ে বলবো মা ভুল হয়ে গেছে। এই অফিসে যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর অফিসেও ক্ষমা আছে না নাই বলে? আচ্ছা, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাত তো অনেক বেশি হয়ে গেল আমার ভাইয়েরা, তাহলে আমরা 17টা গুণ আমরা শিখে নিব আজকে। জমিনে বিনয়ী হয়ে চলবো, অজ্ঞদের সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাব, রাত জেগে জেগে সেজদা দেব,
নাম্বার 4 জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। নাম্বার 5 হলো অপচয় করব না। নাম্বার 6 হলো মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপরে আল্লাহ তাআলা বলেন হত্যা না করা, জিনা না করা। আজকের সমাজে জিনা বেশি না বিয়ে বেশি? আসতে পারে জিনা বেশি না বিয়ে বেশি? আল্লাহ কি জিনার দৃশ্য দেখতে চান না বিয়ে দেখতে চান? আজকে মাহফিলের যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ বলবো। যুবকদেরকে বলবো তোমরা 3টা কাজ করবা, আল্লাহ তাআলা তোমার যে রিজিক রেখেছিলেন তার চেয়ে ডাবল রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলো। শুনবা যুবকরা? তোমরা কি শুনবা? রিজিক বাড়ানো দরকার না কমানো দরকার? বাড়ানো দরকার। তাহলে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। মাত্র একজন কেছে ঠিক, সব চুপ করে বসে আছে। আমি কি পুরুষকে কইলাম না মহিলাকে কিনা? আল্লাহ জানে। বিয়ের হুকুম কি আমার না আল্লাহ? ওয়ানকিহুল আয়ামা ফানকিহু মা তাবা লাকুম। আছে না নাই? তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। স্বামীহীন, যার স্বামী নাই তারে বিয়ে করো। এখন তো আবার স্বামী যেটার আছে ওটার কাছে ঘুরঘুর করে। আছে না নাই? পরকীয়া কমছে না বাড়ছে? এখন মানে নিজে তো এক অশান্তির মধ্যে আছে, আরেক পরিবারে আরেকটার মধ্যে অশান্তি ঢুকায় দিচ্ছে। আল্লাহ বলছেন না, স্বামীহীন কোন নারীকে তোমরা বিয়ে করো। কার হুকুমে? কার হুকুমে? বিয়েটা কার হুকুম? বিয়ে না হলে কি সন্তান আসবে? সন্তান না হলে কি আল্লাহর গোলাম জিকির করতে পারবে? তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহ বিয়ে দেখতে চান না জেনা দেখতে চান? জেনার পথ বন্ধ হতে হলে কি দরকার? বিয়ে করা দরকার। এটা তো ঠিকই বুঝলে তুমি। সম্মানিত ভাইয়েরা, বিয়ে আজকের সমাজে এত জটিল হয়ে গেছে, মেয়ের বাপরা তো এমন অপেক্ষায় থাকে, এমন জামাই চায়। বলবো 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 কথাগুলো, তোমাদের বিয়ে করতে সুবিধা হবে একটু, এই জন্য শুনবা। মেয়ের বাবারা বলে ছেলের কি থাকতে হবে? কে? আরে সরকারি হবে না, সরকারি বেতন আছে নাকি? প্রাইভেট ফার্মে চাকরি থাকতে হবে, লক্ষাধিক টাকা বেতন থাকতে হবে, মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। নামাজের কথা একটা বার বললো না, মুখে দাড়ি আছে কিনা একটা বার বললো না, পোশাকটা ঠিক আছে কিনা বললো না। অথচ নবীজি বিয়ে করেছেন এবং নবীজি বিয়ে দিয়েছেন, নবীজির বিয়ে দিয়েছেন, সেই দেওয়ার ক্ষেত্রে রাসূল দেখেছেন আগে অন্য কিছু না, আগে তাকওয়া। কি দেখেছেন? নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না, ছেলে দেখে। কি দেখে? তাকওয়া দেখে। ছেলেও না, টাকাও না, কি দেখেছেন? তাকওয়া। খেজুর বাগানের মালিক, মিলিয়নার সাহাবীরা এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমরা বিয়ে করতে চাই। নট অ্যালাউড, যাও, হবে না, আমার পছন্দের লোক এখন আসে নাই, সবার প্রস্তাব প্রত্যাখ্যাত। আমার নবীজি অপেক্ষা করছেন আমার পছন্দের লোকটা কখন আসবে। সাইয়েদনা আলী কিছুক্ষণ পরে এসে রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। রাসূল বলেন, তুমি কি কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজের কথা কি নিজে বলা যায়? এই কথা বলা মাত্র রাসূল বললেন, ও আলী তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, টাকা আছে নাকি, পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কই, বাড়ি তো নাই আমার, বাড়ি তো নাই আমার, কিছুই কি তোমার নাই? আছে কি আছে? এই যে ঘোড়া, এই যে আপনি দেখতে পাচ্ছেন তরবারি, এই যে একটা ঢাল দেখতে পাচ্ছেন, এছাড়া আমার কিছুই নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তরবারি তোমার জন্য লাগবে সর্বক্ষণ, জিহাদের প্রয়োজন হতে পারে, ঢালটা বেচে আসো, আমার মেয়ের বিয়ের বর্ণনা হবে, তোমার ঢাল বেচে টাকা দিয়ে আসো। আল্লাহু আকবার। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, সামনে কাস্টমার ওসমান সিন্নুরাইন সামনে দাঁড়ায় বলে, আলী তোমার মতো ব্যক্তি কেন ঢাল বিক্রি করতে আসছো? কেন, কি হয়েছে? বিয়ে ঠিক। কার সাথে? ফাতিমার সাথে, আপনার শালীর সাথে। খুব খুশি হলেন, ঢালটা কিনে নিলেন, নেওয়ার পরে বলছেন, যা
কয়েক হাত যেতে না যদি পিছন থেকে বলতে সালি এদিকে আসো, তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে কিছু তো দেওয়াই দরকার। এই যে তোমাকে ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর ঢাল তো বিক্রি, এই যে নিয়ে আসছি। রাসূল বলেন, ঢাল তো বিক্রি করতে পারো না। হুজুর ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি। কে তোমাকে উপহার দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। তুমি আমার আত্মীয়ের মধ্যে যা আবার সেখানে কেনা বেচা করছো। আমি আমার ওসমানের সঙ্গে কিছুই বলতে পারলাম না। বড় মেয়ের জামাই আমার, দুটা মেয়ের জামাই আমার, খুব হায়া ওসমান, আমি তাকে কিছুই বলতে পারলাম না। ঠিক আছে, ভালো কথা। আমার রাসূল বিয়ে দিবেন। মেয়ের কাছে গিয়ে বলছেন, মা টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার তোমার পছন্দ, আমি আমার পছন্দ করে যে ছেলেটা তোমার জন্য পছন্দ করেছি, মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই তাকওয়া দিয়ে ভরা। মা আমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে বিয়ে দিচ্ছি। বিয়ে হয়ে গেল। রাসূল বিয়ে দিয়ে দিলেন। মেয়েটাকে উঠায় দিবেন। উঠায় দেওয়ার সময় নবীজি সেই সময় বললেন, ও আমার মেয়ে ফাতিমা, তোমার জন্য একটা পিসদানি দিলাম, আটা পেশার জন্য একটা পিসদানি দিলাম। পানির মশক দিয়েছেন, পান থাকার জন্য একটা তোষক দিয়েছেন, এরপর একটা পানির পানপত্র দিয়েছেন। দিয়ে বললেন, মা চলে যাও স্বামীর ঘরে, বাবার ঘর থেকে। তোমার মা ভাবতে হবে আজকের থেকে তোমার জন্য শ্রেষ্ঠ ঘর কিন্তু বাবার ঘর নয়, তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। কি সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা কি মাহফিল আছে না? স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ ঘর। ও আমার মেয়ে, তুমি আজকের থেকে তোমার স্বামীর ঘরে অবস্থান করবে। আমি তোমার ঘরে মাঝে মাঝে দেখতে যাব, তোমাকে দেখতে যাব মা, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার মেয়ে শোনো, একটা কথা বলি, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ না কানে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন ছেলে তোমাকে দেই নাই মা। কিন্তু আজকের মেয়ের বাপরা কি করে? মেয়েকে বিয়ে দিয়া বলে, মা যা, তোমার যাও, তোমার স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে শুধু ফোন দিবা, খাইয়া ফালাম। সুখ হবে নাকি? সুখ হবে? হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসে বসে নামাজ পড়েন। রাসূল নামাজ শেষে বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? আব্বা জান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার কারণ হলো একমাত্র কারণ, সেটা হলো আপনি আমাকে বলেছিলেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, দুর্নাম যেন না আসে। আমার জামার যে পিছনের অংশটুকু আব্বা কিছু অংশ ছেঁড়া অংশ আছে, তালি মারা অংশ আছে, দাঁড়িয়ে নামাজ পড়লে পরে সেই ছেঁড়া অংশের দিকে আপনার নজর যেতে পারে। হঠাৎ করে মনে মনে ভাবতে পারেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম হোক আমি এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের জন্য বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। কারণ সেই ঘরে ছেলে আসবে, মেয়ে আসবে, সন্তান আসবে, নাতিপুতি আসবে, ওটাই আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বানায় নিতে হবে। কিন্তু যে মেয়েটা বিয়ের পরে বারবার বাবার বাড়ির দিকে টান মারে, সংসার কি সুখের হয়? সংসার কি সুখের হয়? এই কথাগুলো কি বলার দরকার কি আছে না নাই? আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমরা তিনটা কাজ করবা। নাম্বার 1 হলো, সময় হয়েছে বিয়ে করে নিবা। বাপকে বলবা, আব্বা বয়স হয়ে গেছে, বিয়েটা করো। কিন্তু কিছু কিছু বাপ আছে বেকুব বাপ, সন্তানদের কথা বুঝতে চায় না, বলে তোর কিসের বিয়ে, টাকা নাই, পয়সা নেই, কামাই নাই, এক পয়সা কিসের বিয়ে? এরকম ধমক মারা কিছু বাপ আছে না নাই? কিন্তু আপনি যে আপনার ছেলের বিষয়টা চিন্তা করলেন না, কিন্তু সেই ছেলে যদি সেনার কাছে যায়, গুনার অংশ বাবার আমল নামায়ও আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন বিয়ে করে নাও, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি তোমাকে ধনী বানায় দেব। এই দেশে যত ধনী মানুষ, সব বিয়ের অধিকাংশ যারা বড় বড় ধনী, তারা সব বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমার নবীজি যা কিছু সম্পদ পেয়েছেন, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমরা তার উম্মত, আমরাও বরকত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা বিয়ে করবা না? রাজি নাই? বিয়ে করতে হবে কি না? দেখেন কিছু মুরব্বী কয় হয় ইনশাআল্লাহ। বুড়ি যদি জানে খবর আছে।
মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে বানিয়েছেন, রাতের বেলা যদি আপনি মেয়েদের কাছে যদি আপনি হুরের গল্প করেন তাও হিংসা হবে। আমি কি ভুল বলতেছি? জান্নাতে হুর আছে না নাই? হুরের গল্প যদি শোনো, জান্নাতে না আমাদের জন্য হুর থাকবে, দেখবেন যে মন খারাপ। এরকম প্রশ্ন আসে, হুজুর এরকম কি কোন আমল আছে জান্নাতে আমার স্বামী কোন হুর পাবে না? কি আমল করলে হুর পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন? মানে জান্নাতের হুরদের সঙ্গে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। হুরের গল্প যদি বউয়ের সঙ্গে করতেই হয় অন্তত দিনের বেলা করবেন। রাতের বেলা শোয়ার সময় যদি আপনি হুরের গল্প করেন, দেখো আল্লাহ তাআলা পুরুষদেরকে কিন্তু জান্নাতে এরকম সুন্দর সুন্দর হুর দেবে। থাকা কিন্তু মুশকিল। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, পর্দা করা কি ফরজ? এই হুকুমটা মাদের জন্য বুঝিয়ে বলবেন। একটা মেয়ে কিন্তু 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। পর্দা মূলত বাইরের লোক আগে না ভিতরের লোক আগে? ভিতরে। চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই আছে না নাই? চাচাতো, মামাতো, খালাতো, এরপরে কি? দুলা ভাই, দেবর, ভাসুর। এই সমস্ত পুরুষের সঙ্গে পর্দা করা কম জরুরি না বেশি জরুরি? বেশি জরুরি। খুব সাবধান। দুলা ভাইয়ের হুন্ডায় শালি কি চড়ে? বাসখালী চড়ে? বেশি চড়া যাবে না। দুলা ভাই চড়া যাবে না, না জায়েজ, দেখা করা জায়েজ নাই। দেবর আল হাম ওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। খুব সাবধান থাকতে হবে। এগুলো ফিতনা, কিন্তু সবচেয়ে বড় ফিতনা। এই পর্দাগুলো সবচেয়ে হার্ড পর্দা। এটা হচ্ছে অরিজিন পর্দা। খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? মামাতো ভাইয়ের সাথে দেখা করা যাবে না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই হুন্ডায় তুলছে শালীকে, শালী এখন মনে মনে করে দুলাভাই মানুষ, বোনের স্বামী হুন্ডায় না চললে আবার কেমন হয়? দুলাভাই কইল উঠছে, একটু দুলাভাইয়ের গায়ে যেন না টাচ লাগে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে একটু দূরেই বসছে। কিন্তু দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারছে, গ্যাপ হলো আছে? আসতে বলে আছে। গ্যাপ পূরণের কোন সুযোগ দেওয়া যাইবে? আমরা আল্লাহর পরিচয় পেলাম। বান্দার, অনুগত বান্দার পরিচয় হলো 17টা। কয়টা বলেন তো? বলেছি হলো 9টা। কয়টা বলেছি? জেনা করা যাবে না। তখন আমি বিয়ের দিকে চলে আসছিলাম, তাই না? যুবকদের জন্য কয়টা আমল শিখিয়েছি? হয়েছে কয়টা? একটা। আমার ভাইয়েরা, নাম্বার 10 হলো তওবা করা। কি করা? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন যারা তওবা করবে, কি করবে? তওবা করবে, নেক আমল করবে, ঈমান আনবে। আল্লাহ তাআলা বলছেন আমি সমস্ত বান্দার সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তওবার রেজাল্ট হলো সাইয়্যাত কি হবে? হাসানাত হয়ে যাবে, গুনাহ সওয়াব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? তওবা করার জন্য অর্ডার দিয়েছেন কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু সেই তাওবাতুন নাসুহাটা কি? তাওবাতুন নাসুহাটা কি? সেই তাওবাতুন নাসুহাটা হলো এমন তওবা, যে তওবা করলে পরে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু তওবা কবুলের তো 5টা শর্ত আছে। নাম্বার 1 শর্ত, একমাত্র তওবা করতে হবে কার কাছে? নাম্বার 2, অনুতপ্ত হৃদয় হতে হবে, হৃদয় অনুশোচনা আনতে হবে। নাম্বার 3, যে গুনাহ করা হয়েছে সেই গুনাহ না করার জন্য প্রতিজ্ঞা থাকতে হবে। এবং নাম্বার 4 হলো ভবিষ্যতে ওই জাতীয় কোনো গুনাহ করব না, পরিকল্পিত কোনো কবিরা গুনার দিকে যাব না। নাম্বার 5 হলো বান্দার সকল হকগুলো ফেরত দেওয়ার পরে তওবা করতে হবে। আপনি জনগণের টাকা মেরে খাইছেন, বান্দার হক নষ্ট করেছেন, আপনার তওবা কবুল কখনো হবে না। আমার ভাইয়েরা, নাম্বার 11 হলো ঈমান আনা। আল্লাহ কিন্তু আগে তওবার কথা বলেছেন, এরপর ঈমান আনার কথা বলেছেন, এরপরে বলছেন হলো নেক আমল করবে তুমি, মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী না দেওয়া। আমার দেশে মিথ্যা সাক্ষী কম না বেশি? কম না বেশি? নাম্বার 14 হলো অনর্থক কথা কর্ম থেকে এড়িয়ে চলা।
বাজে কোনো কথা না বলো। আল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন ওয়া কাওলুজ জুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর, যারা বেহুদা কথা বলবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার ভাইরা অনর্থক কথা কর্ম থেকে যারা দূরে থাকবে। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধবধিরের মতো না হওয়া। নাম্বার 16 হলো পরিবারের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা। একটা দোয়া, আমরা শ্রেষ্ঠ দোয়া কোরআনে কারীমের, সেই দোয়াটা আমরা সবাই শিখে নেই। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারের জন্য এর চাইতে বড় দোয়া নাই, এর চাইতে বড় দোয়া নাই। 17 হলো আল্লাহ তাআলা বলছেন, 17 নম্বর হলো ধৈর্য যদি তুমি আনতে পারো, ধৈর্যের পুরস্কার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, সুন্দর করে বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। সবরের, ধৈর্যের পুরস্কার আছে না নাই বলেন? ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? আসতে বলে, কোনটা যোগ্যতা? রাগের কোনো যোগ্যতা লাগে? এমনি রাগ হয়, কিন্তু ধৈর্যের যোগ্যতা দরকার আছে না নাই? বাগান বানাতে কষ্ট হয়, কিন্তু জঙ্গল বানাতে কি কোনো পরিশ্রম আছে নাকি? জঙ্গল আপনা আপনি হয়ে যায়। গার্ডেন বানাবেন, পরিশ্রম করতে হয়। ধৈর্য একটা যোগ্যতা, ধৈর্য যার নাই ইমান তার টিকে রাখা কঠিন। আল্লাহ বলছেন, যারা নামাজ নষ্ট করবে এবং যারা ইত্তিবাউশ শাহাওয়াত, নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ বলছেন দুটো অপরাধের জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের গাই গর্তটা তো ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই গর্তকে ভয় পায়। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আরো 6টা অপরাধ যারা করবে আল্লাহ তাদেরকে ঢুকায় দিবেন সেই গাই নামক গর্তের মধ্যে। এই সমস্ত অপরাধগুলো আমরা করব না। 1 নাম্বার কাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কার জন্য? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সবচেয়ে বড় অপরাধ এটা। যদিও এই দুনিয়াতে নামাজ ছাড়লে পরে তার শাস্তি দুনিয়ার আইনে আল্লাহ তাআলা কোরআনে জামিনটা দিয়েছেন। নামাজ ছেড়ে দিলে পরে তাকে জেলখানায় ঢোকার কথা বলা হয়েছে, তাকে নামাজের অভ্যাস গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু দুনিয়াতে শাস্তি কম হলেও কিন্তু আখিরাতে শাস্তি সবচেয়ে কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। দুনিয়াতে 3টা অপরাধের শাস্তি সবচেয়ে বেশি। কয়টা? 3টা। 1 নাম্বার জিনা, 1 নাম্বার কি? নাম্বার 2 হলো খুন, নাম্বার 2 কি? খুন। নাম্বার 3 হলো মুরতাদ হয়ে যাওয়া, কতলুন নফস, আস-সাইয়্যিবুজ জানি। আরেকটা হলো দিন থেকে মুরতাদ হয়ে বের হয়ে যাওয়া। আল্লাহ তাআলা কতলের অর্ডার দিয়েছেন। এই 3টা অপরাধ আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে মুসলিম বেশি না নন মুসলিম বেশি? মুসলিম বেশি থাকার পরে এগুলো কেন বেশি হলো? এর কারণ হলো নেতৃত্বের মধ্যে কিছু সংকট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদের ইমাম কি সমাজের ইমাম? বলেন, মসজিদের নেতা কি সমাজের নেতা? না, মসজিদের ইমাম একজন সমাজের নেতা, আর একজন কিন্তু ইসলাম বলে নামাজ পড়াবে যে সমাজ চালাবে সেটা হচ্ছে ইসলাম। এটা কি আমরা এই সমাজে দেখতে পাই নাকি? আসতে দেখতে পাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আবু জেহেল সমাজের বৈশিষ্ট্য ছিল কি? মদের বোতল। নাম্বার 2 জুয়ার আসর। নাম্বার 3 হলো সুদের কারবার। নাম্বার 4 হলো জিনার কারবার। এই 4টা কাজ মনে হয় আমাদের দেশের সমাজে নাই। তাহলে এখন বলুন, এটা কি ইসলামী সমাজ না আবু জেহেলের সমাজ? কার সমাজ? আমরা বসবাস করি কারা? কি প্রশ্ন আছে না নাই? মানে প্রশ্ন আছে না নাই? এর কারণ কিছু আছে।
এর কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজের নেতৃত্বের মধ্যে মুনাফিকরা আছে না নাই? ওরা চিন্তা করে মদের বোতলও চলুক, খোঁজের কারবারও চলুক, মদের বোতলও চলুক, সুদের কারবারও চলুক, আবার এইদিকে মসজিদ বানাও, নাজান দাও, নামাজ পড়ো, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক এক কথায় কারা জানেন? মুনাফিক এক কথায়, সময় তো কম, আমি একটু করে বলে যাচ্ছি। এক কথায় মুনাফিক হচ্ছে তারাই নামাজ পড়বে ইমামের পেছনে আর নেতা মানবে বেনামাজিকে। আছে না নাই? আমার নবীর যুগেও যারা মুনাফিক ছিল তাদেরকে ভুক্ত। মদিনায় লিস্টেড ওলা কিছু মুনাফিক ছিল, এক সাহাবীর কাছে লিস্টটা ছিল। এদের চরিত্র ছিল নামাজ পড়তো নবীর পেছনে আর নেতা মানতো আবু জেহেলদের। এই চরিত্র এখন আছে না? এই চরিত্র নিয়ে নামাজ পড়বা, তোমার কপাল কালো হলেও কোনো লাভ নেই, তোমাকে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবে। মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক ইসলামের সবচেয়ে কম ক্ষতি করে না বেশি ক্ষতি করে? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলেছেন মুনাফিকরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। যদি প্রশ্ন করি এই দেশে যত পেশা, যত শ্রেণীর লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন শ্রেণী? বোঝেন নাই আপনারা? মুনাফিক তো আছে। কোন পেশার লোক? শিক্ষক। শিক্ষক বেশি মিথ্যা কথা বলে। মাদ্রাসার কোন হাফেজ, আলেম, কোন পেশার লোক? এই জন্য আবার বলে যে রাসূলকে নেতা বলো কেন? মানে নেতারা দখল করে রাখছে। নেতা বলতে পৃথিবীতে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কে যেন কইছে কয়েকদিন আগে, কোন যেন আলোচনা শুনলাম, রাসূলকে নাকি নেতা বলা যাবে না। রাসূলকে নেতা বলবেন না, আপনি কি বলবেন? রাসূল তো লিডার, রাসূল তো নেতা। এই পৃথিবীতে একজন নেতা যিনি নেতৃত্ব দিতে গিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্ব দিতে গিয়ে যে মিথ্যা কথা বলা লাগে না, মিথ্যা বলার প্রয়োজন হয় না, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্ব যদি মানত, তাহলে আজকের নেতারা কি মিথ্যা কথা বলতো? পলিটিক্স মানে কি জানেন? প্রতিপক্ষকে যে কোনো উপায়ে পরাজিত করাই হলো পলিটিক্স। বৈধ হয়ে আর অবৈধ হয়ে যেভাবেই হোক হারিয়ে দেওয়ার নামই হলো কি? পলিটিক্স। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে একজন ব্যক্তি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন সভ্যতার অগ্রনায়ক। এই পৃথিবীর প্রথম মানুষ, জ্ঞানী মানুষ। প্রথম মানুষকে জোরে বলেন, আলো জোরে বলেন কে? তিনি কি কিতাব ছাড়া না কিতাবওয়ালা? তার হাতে কি ছিল? কিতাব ছিল, কিতাবওয়ালা ছিলেন। প্রত্যেক নবী কিতাবওয়ালা। প্রথম মানুষ কিতাবওয়ালা, শিক্ষিত, জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল জ্ঞানের শিক্ষা দিয়েছেন, সকল নামের শিক্ষা দিয়েছেন আদমকে। আমরা সেই আদমের সন্তান, আমরা আদমের সন্তান। আমরা বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার দরকার নয়। আমার দেশে কিছু বানরের বংশধর আছে, আসতে বলবেন না? আছে না নাই? আমরা নাকি আগে বানর ছিলাম, এগুলো কথা। কেন কি হয় বানর ছিলাম আমরা? বলতেছে যে বানর থেকে মানুষ হয়েছে, বিবর্তনবাদ। ডারউইন জাতে একজন ইহুদি। কি জাতে? কি ইহুদি। মদ খাইয়া এই তথ্যগুলো লিখছে। উল্লুক ভাল্লুক যা মনে হয়েছে তাই কইছে। গাছের ডালে ডালে বানর ঘুরতে ঘুরতে চড়তে চড়তে ডালের গুদা খাইয়া লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। কি তফসির দেখেন, ব্যাখ্যা দেখছে। এটা কি সুস্থ মাথায় না মদ খাওয়া মাথা? ওটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো ডারউইন একজন ইহুদি ছিল। ইহুদিদের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন কিছু। ওরা তো সোজা জাত না বাঁকা জাত? আস্তে খায়।
সোজা না বাঁকা? আল্লাহকে আনতাসবাহু বাকারা, তোমরা গাবি জবা করো। মা লাউনুহা, রং কি, বয়স কত? এই পেঁয়াজ লাগায় এমন সাফরা, এমন এক কালার আল্লাহ বলে দিলেন, ওর কালারের গোটা দেশে খুঁজে পায় না। চরম বাঁকা জাতি ইহুদি জাতি। আল্লাহ একটা অর্ডার দিলেন, তোমার নির্দিষ্ট দিনকে তোমরা ফলো করবে। শনিবারের বিধান দিয়েছিলেন আল্লাহ বনি ইসরায়েলদেরকে, কিন্তু শনিবারের বিধান তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ ফলে কি করেছেন ইহুদিদেরকে? ওই সময়ের কিছু ইহুদিদের কি আল্লাহ তাআলা কি করেছেন? বনি ইসরায়েলদের কিছু সংখ্যক লোককে কি বানিয়েছিলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। ওরা যখন শনিবারের বিধানটা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণিত, তাদেরকে বিকৃত করে তাদেরকে বানরের রূপ দিয়েছিলেন। কিন্তু ডারউইন বড়ই চিন্তায় পড়ে গেল, আমাদের পূর্বপুরুষদেরকে বানর বানাইছিল কে? কিন্তু এটাকে বানর থেকে আসছে নাকি? মানুষ বানরের রূপ বানিয়ে দিয়েছেন কে? বিকৃত করে দিয়েছেন কে? এর মানে কি মানুষ বানর ছিল? ডারউইনের কথা হলো শুধু আমি বানর থাকবো কেন, গোটা পৃথিবীর সব মানুষ বানর হোক। বুঝলেন না? এটা ছিল ষড়যন্ত্র। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, তার আমরা সন্তান। প্রথম মানুষটাই জ্ঞানী মানুষ ছিলেন এবং তিনি প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন ইসলাম ছাড়া না ইসলাম নিয়া। বলেন বলেন বলেন, ইসলামকে আজকের না আগের থেকে? ইসলামটা কার? কে দিয়েছেন? নবী আদমের দিনের নাম কি? বলেন বলেন বলেন। নূহের দিনের নাম কি? মুসার দিনের নাম কি? ঈসার দিনের নাম কি? ইদ্রিস ইসলামের দিনের নাম কি? সুলাইমান ইসলামের দিনের নাম কি? হারুনের দিনের নাম কি? আমার নবীর দিনের নাম কি? সব নবীর দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলামকে আজকে না আগের? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটু কান লাগান, সবাই মনোযোগ দিয়ে শুনুন, আমরা শুনি কথাগুলো। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। কিন্তু দিন শেষে কিন্তু বন্ধু কেউ নন, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ সেজন্য বলছেন, বান্দারে আমার পরিচয়টা তুমি আগে জানো। আমার পরিচয় নাম্বার 2, 62 নম্বর আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আমি আল্লাহ রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছি, খিলফা, স্থলাভিষিক্ত করে দিয়েছি। দিন গেলে রাত আসে, রাত গেলে দিন আসে। এই ক্ষমতা একমাত্র কে রাখেন? আসতে বলবেন না কে রাখেন? দিনের মালিক কে? রাতের মালিক কে? দিনের মধ্যে রাত ঢোকান কে? রাতের মধ্যে দিন ঢোকান কে? এই সময় আমার দেশে দিন বড় না রাত বড়? বলেন বলেন। রাতটা বড় কেন করেছেন? যেন তোমার লেপের তরের ঘুমটা যেন আরামে হয়, ভালো করে ঘুম পারো। তুমি একটু আরাম আরাম নিয়ে নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। এশারের নামাজ হয়ে গেছে, আটটা দিও না। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঘুম থেকে উঠে শেষ রাতে আল্লাহ তাআলা কোন আসমানে আসেন? আসতে বলে কেন? কোন আসমানে আসেন? কাকে মাফ করার জন্য? সম্মানিত ভাইরা, নামাজ কি সবাই পড়তে রাজি আছি তো? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? নামাজ পড়লে লস না লাভ? নামাজ পড়লে ডায়াবেটিস হবে না? আলহামদুলিল্লাহ। আবার ভাইবেন না যে হুজুর আপনি তো এখন ডাক্তারি চিকিৎসা শুরু করলেন। মানে সাধারণ ভাবে বলছি, সুস্থ থাকলে নামাজ পড়তে হবে। সুস্থ থাকতে চাইলে কি করতে হবে? নামাজ। নামাজ অনিয়ম শিখায় না নিয়ম শিখায়? বলেন, নামাজ অনিয়ম শিখায় না নিয়ম শিখায়? ডাক্তার দেবী শেঠি এক ডাক্তার আছে ভারতে, নাম শুনছেন কিনা জানি না, খুব ফেমাস ডাক্তার, মানবিক ডাক্তার, অনেক বড় ডাক্তার। ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর রোগী তার কাছে আসে। এই দেবী শেঠি তার একটি স্ট্যাটাসে লিখেছেন, আমি গোটা দুনিয়ার অনেক রোগী দেখেছি, বিভিন্ন ধর্মের,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম দেখেছি আমি। তিনি বললেন, আমি যত রোগীর মাথা, ব্রেন এবং হার্ট আমি চেক আপ করেছি, সবচাইতে সুস্থ ব্রেন, ফ্রেশ হার্ট আমি পেয়েছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। তাহলে সুস্থ থাকিতে হইলে কি পড়িতে হইবে? বলেন বলেন বলেন, কি? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কল্যাণের জন্য বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তুমি সুস্থ হয়ে যাবে। শেষ রাতে বান্দা যখন ঘুম থেকে উঠে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে সুন্দর বাতাস কোন সময় হয়? ফজরের সময়ের বাতাস। এবং সে সময় কিছু কুয়াশা, কিছু শিশির কিন্তু পড়তে থাকে। ওই শিশির যখন চোখে লাগবে, ওই চোখ কোনোদিন সহজে চোখের জ্যোতি নষ্ট হবে না। যদি বলি সুবহানাল্লাহ। এবং মুকুল ভাই একটা হাদিস এসেছে, বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। বরকতময় সময় কখন? কিন্তু সকালে এখন মানুষ ঘুমায় কম না ঘুমায় বেশি? আগের দাদারা কিরকম ঘুমাতো নাকি? আমি আমার নিজের দাদিকে দেখেছি, শেষ রাতে তিনি ঘুম থেকে উঠতেন, কোরআন তেলাওয়াত করতেন, গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতাম। দাদির কাছে মাঝে মাঝে ঘুমাতাম, এরপরে ফজরের নামাজ পড়তেন, আবার কোরআন পড়া শুরু করতেন। এরকম করে সকাল বেলা গুলো কাটতো। এখনকার ভাবিরা ঘুম থেকে উঠে কখন? কয়টা বাজে? 10টা। কেন 10টা বাজে? কারণ তারা খুব কাজ করে। 9টা যখন বাজে, সেই সময় মেগা সিরিয়াল দেখে ভারতের জি বাংলা, স্টার প্লাস আছে না? বিসমিল্লাহ কয় দেখে না। সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে মা। এই সমস্ত কাজ আপনার করার সময় নাই। যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অস্থিরতা, বেহায়াপনাকে আজকে প্রতিরোধ করার সবচাইতে বড় চ্যালেঞ্জ, ঠিক কিনা? আজকে পৃথিবীতে সবচাইতে বেশি মাত্রা ছড়িয়ে পড়েছে যেটা, সেটা হলো বেহায়াপনা। মার্কেটে মেয়েরা কম না এখন বেশি? মেয়েরা তো এক ঝাঁকিতেই স্বামীকে ক্যাট করে ধুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো 300 টাকার শাড়ি তুমি 1000 টাকা দিয়ে নিয়ে আসো। স্বামীকে এক ধমক মেরে ধুইয়া নিজে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। এরকম মহিলা তো বাস করে নাই? আছে? তোকে কথা বলা দরকার। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। এরকম ধমক মারা কিছু মহিলা মনে হয় নাই বাসখালী? বাচ্চার বয়স 1.5 বছর, সে বাচ্চাকে থুইয়া স্বামীকে বলে যে তুমি বাচ্চা করে না, তুমি দুধ খাও। স্বামীর কোলে দিয়ে ফিডার একখান গড়ায় দিয়ে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। মাথার কাপড় নাই, চুলটা ছেড়ে দেওয়া, 3 পিস একখান পরে, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, হাই হিল, তারপরে আবার বামে একখান ভ্যানিটি ব্যাগ, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া কি আছে না নাই? স্বামীর সামনে কি ব্যবহার করছে? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো সুরের ঝংকারে শীত হয়ে পড়ছে। দোকানদার বলে, আপা দেখছি, আপা দেখছি। কি সুন্দর ভাষা প্রয়োগ করছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই নোংরামের জন্য আল্লাহ তাআলা মুসলমানকে পৃথিবীতে পাঠান নাই। মুসলমান এই দায়িত্ব পালন করবে না। মুসলমান তার মেয়েদেরকে সামলাবে, পর্দার মধ্যে রাখবে, ঠিক কিনা? পর্দা মানে বস্তাবন্দি নয়। তারা বোরকা পরবে, বাইরে বের হবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। অপ্রয়োজনীয় কোনো কথা মেয়েদের মুখ থেকে বের হবে না। কিন্তু আজকে মেয়েরা রিসেপশনে, তাদের চাকরি কম না বেশি? বেশি। রিসেপশনে কোনো পুরুষ চাকরি পায় না। মোবাইলে সলিমুদ্দিন কলিমুদ্দিন ফোন দিছে, দুঃখিত, পুরুষ কয় না মহিলা কয়? লিফটে উঠবেন, 4th ফ্লোর, কি পুরুষ কয় না মহিলা কয়?
সব জায়গায় মহিলা। রিসেপশনে মহিলা বসে থাকে চুল টুল ছেড়ে দিয়ে, যখন কোনো ক্লায়েন্ট আসে আসসালামু আলাইকুম, এনি প্রবলেম আছে না নাই বলেন? এগুলো কি মুসলমানদের কালচার? এটা তো ঠিক নাই মনে হয়। এটা পরে কয় ও অসুস্থ না, আব্বা তুমি চুপ থাকো, অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আবার হাসতেছো কিন্তু বুঝতে পারছে যে আমারে কইছে। ওদের আইকিউ কিন্তু আবার খুব খুব সফট, সব বোঝে তারা। হ্যাঁ, একটু মানে সার্ভিসে একটু লেট হয়, তাছাড়া কিছু না। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম দুইটা আয়াতে আমরা পরিচয় পেয়েছি কার? সূর্যের মালিকানা কে? চাঁদের মালিক কে? গ্রহরাজের মালিক কে? দিন চালান কে? রাত চালান কে? দিনে রাত ঢুকান কে? রাতে দিন ঢুকান কে?